আজকে যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা আমি ঈদের দিন থেকে শুরু করে প্রায় ঈদের 2 থেকে 3 দিন পর্যন্ত আমার একটানা বানানোই লাগে, কারণ এই রেসিপিটা আমার বাসার মেহমান এবং সবাই খুবই পছন্দ করে। বিশেষ করে এই ধরনের ডেজার্ট বাচ্চারা বেশি পছন্দ করে আর খুবই কম উপকরণে বানানো হয়। আশা করছি ভালো লাগবে। একটা বাটিতে 3টা ডিম নিয়েছি। এখন ডিমের কুসুম 3টা আমি আলাদা করে নিচ্ছি, আর যে সাদা অংশটা এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। এই বিট করাটা চাইলে আপনারা হ্যান্ড বিটার দিয়ে করতে পারবেন, তবে সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে। ডিমের সাদা অংশটা যখন ফোমের মতো হয়ে যাবে ঠিক তখনই এখানে অল্প অল্প করে চিনি দিয়ে দিব। আমি এখানে চিনি নিয়েছি 1/3 কাপ পরিমাণে। চিনিটা একবারে দেয়া যাবে না, তো আমি 2-3 বারে দিয়ে এটা বিট করে নিয়েছি। এখন চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে বা বিট করা হয়ে গেলে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার 1/2 চা চামচ পরিমাণে, আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে। সেই সাথে ডিমের যে 3টা কুসুম উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন বিট করে নিব। 1 মিনিটের মতো বিট করলে হয়ে যাবে। আর এখানে কিন্তু আর বিট করার দরকার নেই, হয়ে গেছে। এরপর শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/4 চা চামচ বেকিং সোডা, 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে এটা চেলে নিচ্ছি। এরপর আলতোভাবে এই ময়দাটা ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। জোরে জোরে প্রেস করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আস্তে ধীরে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু প্রায় মেশানো হয়ে গেছে। আগে থেকে আমি একটা পাত্রে তেল ব্রাশ করে রেখেছি, সে পাত্রে এখন দিয়ে দিচ্ছি। আর ব্যাটারের ঘনত্ব কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এমন হবে। ব্যাটার দেওয়া হয়ে গেলে পাত্রটা আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি, এতে করে ভিতরে কোনো ফাঁকা থাকলে সেটা ভরাট হয়ে যাবে। চুলায় আমি একটা হাঁড়িতে পানি দিয়েছি, এর মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে তার মাঝে এখন আমি এই ব্যাটারের পাত্রটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা ছিদ্রটা আটকিয়ে চুলোর আঁচটা একদমই লোয়ে রেখে আমি 25 থেকে 30 মিনিটের জন্য জাল করে নিব। একদমই লো আঁচে করতে হবে। আর এরই মাঝে কিন্তু আমাদের এই ভাপে দেওয়া কেকটা রেডি হয়ে যাবে। এখানে হয়ে গেছে। আমি একটু টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কি না। ভিতরে কোনো কাঁচা নেই, হয়ে গেছে। অন্য একটা চুলায় এখানে প্রায় 1/4 কাপের মতো চিনি এবং 1 টেবিল চামচ পানি জাল করে নিচ্ছি বা ক্যারামেল করে নিব। কেকটা গরম অবস্থায় চুলোয় থাকতে এই কাজটা করতে হবে। তো ক্যারামেল করে নিচ্ছি, ক্যারামেলটা বেশি পুড়িয়ে ফেলা যাবে না। ঠিক এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এরপর এখানে 1.5 কাপ পরিমাণে আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করা দুধ দিয়ে দিচ্ছি, আর 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। এরপর জ্বালিয়ে নিচ্ছি। এখন এটা নামিয়ে নিব। চুলা থেকে গরম অবস্থায় কেকটা নামিয়ে আমি একটা টুথপিক দিয়ে এভাবে করে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। এতে করে আমরা যে মালাইটা রেডি করেছি সে মালাইটা যখন কেকের উপর দিব খুব সুন্দরভাবে কিন্তু টেনে নিবে। আর এই মালাইটা দেওয়ার কারণে এই কেকটা খেতে অসম্ভব মজার হয়। কেক তো আমরা সচরাচর খাই, তবে এভাবে করে ঈদের দিন ট্রাই করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। উপর থেকে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা আসলে অপশনাল, তবে দিলে খেতে এবং দেখতে ভালো লাগবে। এখন আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। ঈদের দিন ডেজার্টের টেবিলে যদি এটা রাখেন তাহলে কিন্তু আপনার টেবিলের লুকটাই চেঞ্জ করে দিবে এবং মেহমানরা এই ডেজার্টটা খেয়েও আপনার খুবই প্রশংসা করবে। তো আমি আবারও একটু মালাই দিয়ে দিয়েছি, যেহেতু মালাই এখনও আছে এজন্য অল্প অল্প করে সব দিয়ে দিচ্ছি। আর এই কেকটা ঠান্ডা করে খেতে খুবই মজা লাগে। আমি একটু কেটে দেখাচ্ছি কত বেশি নরম হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল।